এগুলো চরণের চিহ্ন। কি এটা হচ্ছে ভগবানের পিচ্ছিল পাহাড়। সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর আমি চলে এসেছি বারসানা রাধারানীর সাথে দেখা করতে। এই যে আমার পিছনে এই উঁচু পাহাড়ের উপরে রাধারানীর মহল, সেখানে এখন যাচ্ছি। তো অসীম কৃপা ছাড়া আর কিছু না, নইলে আসা সম্ভব ছিল না। আর এই হচ্ছে এখানকার পরিবেশ। চলে এসেছি সকাল সকাল, এখন বাজে সকাল 8টা। আজকে বারসানা ধাম আপনাদের সাথে শেয়ার করবো, সাথে নন্দগাঁও যাবো, আশেপাশে যেখানে প্রভুজিরা নিয়ে যাবেন সেখানেই যাবো। এখান থেকে আমরা পদযাত্রা শুরু করলাম। এখন অনেকটা উঁচুতে আটারি রাধারানীর, সেখানে আমরা যাচ্ছি। জানি না কতগুলো সিঁড়ি আছে। আজকে সচক্ষে দেখবো বারসানা। তো এই হচ্ছে আমাদের গ্রুপ, লাডলিজির মন্দির। জয় জয় শ্রী রাধে। এই হচ্ছে আমাদের সব গ্রুপ, আমরা সব একসাথে। এই যে সিঁড়ি ওঠা শুরু হয়ে গেছে আমাদের। কত সিঁড়ি আছে জানি না। রানীর কৃপা, সিঁড়ি আছে। ভয় লাগছিল যে আদৌ যেতে পারবো কিনা, পায়ের আর কোমরের যে অবস্থা। তো কৃপা, চলো উঠতে পারছি, এটাই বিশাল। পুজোর কেনা হচ্ছে, যে যেমন নেবে। আমি 50 টাকা 100 টাকা যে যেমন যেমন দাম আছে। এই দুপাট্টা কি চুন্ডিকা আমি নিলাম এগুলো আমার শ্রীজির জন্য। এই চুন্ডিটা নিলাম। এগুলো আমি নিলাম, পুজো দেবো। গিয়ে আবার ওদিকে যেতে হবে। তো এতদিন ধরে বিভিন্ন সৎসঙ্গে শুধু শুনে আসছিলাম যে বৃন্দাবন ধাম পৌঁছাতে গেলে রাধারানীর কৃপা ছাড়া সম্ভব না। আর বারসানা ধাম যেতে হলে সেখানে ঠাকুর স্বয়ং শ্রীকৃষ্ণ হাতে করে ধরে আমাদের বারসানা ধাম পৌঁছে দেয়। তো রাধারানীর বারসানা ধামে আমরা সাক্ষাৎ আজকে দর্শন করছি। কারণ বৃন্দাবন ধামে যত মন্দিরে আমরা দর্শন করেছি, সব জায়গায় রাধারানীর মুখ ঘোমটা দিয়ে ঢাকা আছে, কোথাও তাকে দেখা যায়নি। তো এটাই হচ্ছে তার নিজ মহল, নিজ ধাম। আজকে আসতে পেরেছি, স্বপ্ন পূরণ হয়েছে, এটাই বিশাল আমার কাছে। তো এই হচ্ছে সুন্দর বারসানা ধাম। এই আটারি এই মহল থেকে পুরো বারসানা ধামটা দেখা যায়। এইটা আমাদের প্রবেশের পথ। এখানে এসে একটু বেশি ভাবুক হয়ে গেছি। কারণ এতদিন স্বপ্নতে প্রার্থনার মধ্যে ছিল যে বৃন্দাবন যাব, বারসানা যাব। তো সেটা তো সবার সৌভাগ্য হয় না, সেই সৌভাগ্য পেয়েছি, ওই জন্য হয়তো একটু বেশি ভাবুক। তো যাক, এসে খুব শান্তি পেলাম, খুব শান্তি। তার জন্য চোখে জল বাঁধা মানছে না। আমাদের সবার উপর যাতে কৃপা থাকে, সেটাই চাই। এখন আর কিছু বলছি না। এখানে আমি শান্তভাবে কিছুক্ষণ বসতে চাই, ওই জন্য আর বেশি ব্লগ করতাম না। জাস্ট আপনাদের দেখে নিলাম জায়গাটা অপূর্ব সুন্দর। অবশ্যই প্রত্যেকের উপর আমার শ্রীজির কৃপা হোক। সবাই বারসানা ধাম পর্যন্ত আসা। সেই তো বারসানা ধাম থেকে নিচে নামছি। রাধারানীর পুজো হলো। ওঠার রাস্তা একটা আলাদা, আর নামার রাস্তাটা কিন্তু আলাদা। এটা হচ্ছে বেরোনোর রাস্তা। এই হচ্ছে বারসানা ধাম, অপূর্ব, চারিদিক কুয়াশায় ভর্তি। তো এখন চলে এসেছি কামেশ্বর মহাদেব দর্শনের জন্যে। তো এই মন্দির বহু প্রাচীন মন্দির। তো এখানেও দর্শন হলো, সাথেও অনেক জায়গা আছে, কারণ বৃন্দাবনে 5000-এরও বেশি মন্দির আছে। তো এটা কতটা প্রাচীন এই টিলাটা দেখলে, এই যে সামনেরটা দেখলেই বোঝা যাবে। তো এখানে মন্দিরের ভিতরে ভিডিও বা ফটো তোলা নিষেধ আছে। এখানে শুধু না, বৃন্দাবন ধামে এসে সেটাই দেখছি, যার জন্য দেখাতে পারছি। এসেছিলাম বারসানা থেকে কামেশ্বর মহাদেবজি দর্শন করার জন্য। দর্শন হয়ে গেল, এবার দেখি কোথায় যাওয়া যায়। এই হচ্ছে পিছনে সব থেকে পুরাতন টিলা। চলে এসেছি এখন চরণ পাহাড়ি। তো অনেকটা ডাউন, এখান থেকে ওই যে গাড়িগুলো যাচ্ছে
একদম সোজা একদম নিচে ডাউন থেকে উঠে এলাম। এটা রীতিমতো তেঁতুলের বন। তো অনেক আপ, মানে হেঁটে উঠতে গেলে খুব সমস্যা, এই গাড়িতে করে এত দূর অবধি থামতে দিই। অনেকেই নিচ থেকে হেঁটে আসে। আর মহাদেবজি দর্শন করার পর এখন এলাম চরণ পাহাড়ি। এখানে বিশাল, এই যে কতটা উঁচুতে আছে এই মন্দির সেটা আপনারা বুঝতে পারছেন সাইডের ভিউটা দেখে। আর এখানে শুধু চারিদিকে কোনো গাছ না, শুধু তেঁতুল গাছে ভর্তি। মানে এই জানি না এই জমিতে এত তেঁতুল গাছ হয় কেন, তবে শুনেছি এখানকার তেঁতুল গাছে না তেঁতুল পাকে না, তেঁতুল কাঁচাই থাকে। কারণ আমাদের রাধারানীর কিছু একটা রাগের অভিশাপ দিয়েছিল তেঁতুল গাছকে। তো রাধারানী পাকা তেঁতুলে পা পিছলে গেছিল, পড়ে গেছিল, তখন বলেছিল তোর তেঁতুল যাতে না পাকে কোনোদিন। তো পাকে না। গাড়িতে করে উঠে এসছি বলে ওই দিকটায় গাড়ি রাখার জায়গা, এই যে। আর যারা হেঁটে আসবে তাদের জন্য এদিক দিয়ে সিঁড়িতে ওঠার জায়গা। বিশাল নিচু, প্রায় 200-300 সিঁড়ি হবে, বরং বেশি বই কম না। তো এই হলো বারসানার চরণ পাহাড়ি মন্দির। ভগবানের চরণ চিহ্ন, 5,500 বছর আগেকার সেই চরণ চিহ্ন যে চরণ পাহাড়ি। কি অপূর্ব সুন্দর পরিবেশ এখানকার। এই রাস্তাটা দিয়েও একটা যাওয়া যায়, অপূর্ব। পুরো পাহাড়ের উপরে এই মন্দির, আর পাহাড়গুলো কি সুন্দর, একদম হাওয়া এসে পাহাড়গুলো যেমন খেয়ে যায় সেই রকম পাহাড়, অপূর্ব সুন্দর। এগুলো চরণের চিহ্ন। আচ্ছা, দেখি। হ্যাঁ, এটা খুর গরুর খুর। হ্যাঁ, শিলা বিগলিত হয়ে গেছিল। হ্যাঁ, এই স্থানের নাম চরণ। ওই জন্যই চরণ পাহাড়ি নাম, চরণের ছাপগুলো সব আছে। হ্যাঁ, ওটা তো তুললাম। এখানে ভগবানের চরণ চিহ্ন রয়েছে, পাথর শিলা বলে চরণের চিহ্ন হয়েছে। ওখানে দেখবেন ময়ূর, গাভী, বাঘ, আরো বিভিন্ন পশু পাখির শিলাতে চরণের চিহ্ন রয়েছে। এখানে ভগবান বহু বালকের সঙ্গে গাভী গোচারণ করতেন। প্রভুজির পিছলি, এখানে সবাই পিছল কাটছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হ্যাঁ, গোপবালক সঙ্গে করে পিছল খেত। আচ্ছা, যেটা স্লিপারি। আর দেখো সব লাইন দিয়ে স্লিপ করছে। তো এত অদ্ভুত এই পিচ্ছিল পাহাড় যে আনন্দে আমরা ভরে গেছিলাম, যে মনে হচ্ছে সত্যি আমাদের ছোটবেলাটা যেন ফেরত পেলাম। ভগবানের পিচ্ছিল পাহাড়, এখানে সখাদেরকে নিয়ে ভগবান পিচ্ছল খেত মানে এখন আমাদের যেমন এত কিছু সুবিধা আছে, ম্যারি গো রাউন্ড থেকে শুরু করে বাচ্চারা কত রকমের রাইডস আছে, সেরকম তখন এটা হচ্ছে ন্যাচারাল রাইডস। তো আমিও একবার পিচ্ছল খাবো, সবাই নামুক আগে, আমাদের গ্রুপের সবাই এখন পিচ্ছল খাবে। এদিকে মাতাজি। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।